আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ভেক্টরের লেকচারে। সো এখন থেকে আমরা আমাদের ভেক্টর অধ্যায়টা ফিজিক্স প্রথম পত্রের সেকেন্ড অধ্যায়, এই ভেক্টর নিয়ে আমাদের ডিসকাশন শুরু করব। আমরা অলওয়েজ ইন্টারমিডিয়েটে যখন ফিজিক্স পড়া শুরু করি এই অধ্যায় থেকেই শুরু করি। অ্যাকচুয়ালি এই অধ্যায়টা হচ্ছে তুমি বলতে পারো ফিজিক্সের একদমই বেসিক। তুমি ভেক্টর ছাড়া ফিজিক্সে কিছুই পড়তে পারবে না, অলমোস্ট কিছুই না। ওকে, দেখবা তুমি ভেক্টরের জ্ঞানটা ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলো সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে লাগবেই। আর আমরা এরই মাধ্যমে এই ভেক্টর অধ্যায়ের মাধ্যমে 9-10 থেকে ইন্টারমিডিয়েটে জাম্প করব। এনিওয়ে, তো চলো শুরু করা যাক আমাদের অধ্যায়ের লেকচার। তার আগে এই অধ্যায়ের টপিকগুলো কি কি। আমরা এই অধ্যায়টা কিন্তু বেশ বড়, অনেক বড় একটা অধ্যায়। আমরা বেশ টাইম নিয়ে অধ্যায়টা পড়বো, একটু ধীরে ধীরে পড়বো। দেখা যায় কি আমাদের দেশের ম্যাক্সিমাম ভালো ভালো কলেজ, ফর এক্সাম্পল নটরডেম কলেজ বলো কিংবা ভিকারুননিসা বলো, ওইসব কলেজে করে কি তারা এই একটা অধ্যায়কেই অনেক দিন ধরে পড়ায়, প্রায় 1 মাসের উপর ধরে। ফিজিক্সের এই একটা মাত্র অধ্যায় যাকে স্যাররা কি খুব ধীরে ধীরে অ্যাপ্রোচ করে। সো তুমি টপিক দেখলে বুঝতেছো কতগুলো টপিক লেখা আছে এই অধ্যায়ের মধ্যে। আমরা একটু বলি তো ভাইয়া কী কী পড়বো আমরা। শুরু হবে ভাইয়া রাশি দিয়ে, কোয়ান্টিটি এবং রাশির প্রকারভেদ। এরপরে আমরা আসবো হচ্ছে লব্ধি নামক একটা কথা। লব্ধি বা যাকে খুব সিম্পলি বলতে পারো যোগফল। কার যোগফল? দুইটা ভেক্টর রাশির যোগফল, এটাই হচ্ছে লব্ধি। এবং এই লব্ধি নির্ণয়ের একটা উপায় হচ্ছে আমাদের এই সামন্তরিক সূত্র। এরপর আমরা দেখব হচ্ছে এই অধ্যায়ের একটা স্পেশাল পার্ট, নদী নৌকার বেশ কিছু অঙ্ক। ঠিক আছে, এখান থেকে একটা পূর্ণ সিকিউ চলে আসতে পারে। এছাড়াও আছে আমাদের আপেক্ষিক বেগ, যা আবারও একটা ইম্পর্টেন্ট পার্ট। এই আপেক্ষিক বেগটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপর আছে বিভিন্ন প্রকারের ভেক্টর, মজা করে লিখলাম হরেক প্রকার ভেক্টর। আচ্ছা, এদের মধ্যে একটা স্পেশাল আছে আমাদের অবস্থান ভেক্টর। তোমরা অবশ্যই এই নাম শুনছো, তাই না? যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, একেই বলা হয়ে থাকে মাঝে মধ্যে ব্যাসার্ধ ভেক্টর। অতঃপর আসবে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ভেক্টরের গুণন। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেক কিছু থাকবে। কারণ ভেক্টরের গুণনের মধ্যে আমরা দেখব হচ্ছে স্কেলার গুণন, ডট গুণন এবং এগুলার তাৎপর্য। এগুলো হিউজ লেকচার হবে। ঠিক আছে, এই পার্ট নিয়ে দেখবো আমরা মোটামুটি 3টার মতো লেকচার চলে যাবে শুধুমাত্র এই ভেক্টরের গুণন থেকে। এরপরে টুকটাক কিছু ভেক্টরের অ্যাপ্লিকেশন, পাখির ওড়া, নৌকার গুণ টানা ইত্যাদি, বা মাঝে মধ্যে আসে আবার লন রোলার বলে একটা কথা আছে ওইটা। আর সব শেষে থাকবে আমাদের ভেক্টর ক্যালকুলাস। এই পার্টটাও বেশ নতুন, তোমরা এই পার্টটা আগে কখনোই পড়ো নাই। এর মধ্যে কয়েকটা আজব আজব নাম থাকবে। কি কি থাকবে ভাইয়া? একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপর থাকবে হচ্ছে ডাইভারজেন্স এবং সবশেষ থাকবে হচ্ছে কার্ল। তবে ভাইয়া এখন এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যখন আমরা পড়বো আমরা এই পার্টে পুরো বস হয়ে যাব। ট্রাস্ট মি, আমরা এটা এত স্লোলি পড়বো, বুঝে বুঝে পড়বো। তুমি জাস্ট লেকচারটা পড়বে আর বই থেকে একটু এক্সাম্পল করবে, তুমি একদম বস হয়ে যাবে। আর সব শেষ তো কিছু আমাদের সমস্যা থাকবেই, বিভিন্ন গাণিতিক সমস্যা আমরা সলভ করব। যদিও আমি প্রত্যেকটা থিওরি পড়ানোর পাশে বিভিন্ন এক্সাম্পল করে দিব, তারপরও শেষে আমরা সময় পেলে কয়েকটা এক্সাম্পল করবো এক্সট্রা করে। তাহলে এই হচ্ছে পুরো ভেক্টর অধ্যায়ের আমাদের বলতে পারো কি টপিকগুলো, বা আমরা কী কী কাভার করব। এখন তুমি এই পার্টটা লিখে নিতে পারো বা একটা কাজ করতে পারো, এই পার্টটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। সো সবাই দিয়ে নাও একটি স্ক্রিনশট। সো আশা করি আমরা ভাই এই পার্টটুকু উঠায় ফেলছি। এখন আমরা শুরু করবো আমাদের কই থেকে ভাই? এই যে রাশি এবং রাশির প্রকারভেদ থেকে। তাহলে এখন আমরা শুরু করবো হচ্ছে আমাদের রাশি বা কোয়ান্টিটি। প্রথমেই একটু সংজ্ঞাটা বলে নেই, তোমরা খাতা লিখতে পারো চাইলে। তা হচ্ছে এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, মানে মাপা যায়, তাকেই বলা হবে রাশি। একটা জিনিস মাপতে পারলেই রাশি, মাপতে না পারলে কিন্তু রাশি না। ফর এক্সাম্পল ভাইয়া, এই যে মার্কারটা, আমি কিন্তু মার্কারের লেন্থ কতটুকু, এর দৈর্ঘ্য মাপতে পারি, দৈর্ঘ্য একটা রাশি। এর ভর কত মাপতে পারি, ভর একটা রাশি। কিন্তু ভাইয়া তোমার রাগ কতটুকু, তোমার হাসি কতটুকু, তোমার ভালোবাসা কতটুকু, তুমি কি মাপতে পারবা না। কিন্তু আমাদের বিজ্ঞানীদের কাছে কিন্তু ভাইয়া রাগোমিটার নামক কোনো যন্ত্র নাই। সো এগুলা হচ্ছে আমাদের রাশি না, এগুলো হচ্ছে মনোজগতের অন্তর্গত। আর যা আমরা দেখি, যা আমরা মাপতে পারি বা যা আমরা অনুভব করতে পারি, হ্যাঁ, লাইক বাতাস, তাই না, এগুলো হচ্ছে আমাদের
মানে ভৌত জগতের অন্তর্গত, এগুলোকে আমরা মাপতে পারি। সো একটা জিনিস মাপতে পারলেই রাশি, মাপতে না পারলে কিন্তু রাশি না। এখন এই রাশিকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাইয়া রাশিটা কি মৌলিক না, এর উপরে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। এটাকে তুমি বলতে পারো কি লব্ধ রাশি। আর রাশিকে আমি দিকের উপরও ভাঙতে পারি, তখন আসবে কি ভেক্টর রাশি, স্কেলার রাশি। আমরা পরে যাচ্ছি ওগুলাতে। প্রথমে বললাম কি রাশিটা কি মৌলিক না, এর উপরে দুই প্রকার। আর মৌলিক রাশি কয় প্রকার আমরা সবাই জানি, যে মৌলিক রাশি মোট কয়টা, 7টা। ঠিক আছে, এন্ড প্রশ্ন হয় মৌলিক রাশি কোনগুলা, বা ব্যাপারটা কি আসলে, যে সকল জিনিসকে ডিফাইন করতে হলে কি অন্য কারো সাহায্য লাগে না, সে নিজেই একাই 100। ঠিক আছে, এদেরকেই বলা হবে মৌলিক রাশি। তার মানে যে সকল রাশি অন্য কোন রাশির উপরে কি নির্ভরশীল না, এগুলাকে বলা হয় মৌলিক। আর নির্ভরশীল হলে বলা হবে কি যৌগিক বা লব্ধ রাশি। ওকে, এখন এই যে মৌলিক রাশি আমরা এখানে ডিনোট করে দিই কারা কারা। নাম্বার 1 দৈর্ঘ্য, আমরা সবাই জানি দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। 2 নাম্বার ভর, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। 4 নাম্বার তাপমাত্রাকে আমি সংক্ষেপে টি দ্বারা লিখতেছি, তাপমাত্রা। 5 নাম্বারটা হচ্ছে ভাইয়া আমাদের দীপন তীব্রতা। 6 নাম্বার তড়িৎ প্রবাহ, মানে কারেন্ট যাকে বলি আমরা, তাই না? আমরা যে বলি কারেন্ট যাচ্ছে মানে কি তড়িৎ প্রবাহ, আর কিছুই নয়। সো তড়িৎ প্রবাহ। এবং সর্বশেষ হচ্ছে ভাইয়া পদার্থের পরিমাণ। এই হলো আমাদের সকল মৌলিক রাশি। আমাদের এই প্রত্যেকটাকেই মনে রাখতে হবে। ইভেন এগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা আসে। একবার দেখেছিলাম ঢাকা ভার্সিটি পরীক্ষা আসছিল, নিচের কোনটা মৌলিক রাশি না, অপশন এমন ছিল দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা। তাপ কিন্তু মৌলিক না, তাপ হচ্ছে শক্তি তো অবশ্যই মৌলিক না, বাট তাপমাত্রা হচ্ছে মৌলিক। ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এনিওয়ে, আমাদের এর সাথে সাথে প্রত্যেকেরই এসআই একক পড়ে যেতে হবে, প্রত্যেকেরই এককগুলো জানা উচিত। আর ফিজিক্সে কিন্তু একক নিয়ে অনেক পেইন খেতে হয়, সো আমরা কিন্তু ফার্স্ট থেকেই একক নিয়ে একদম বস হয়ে যাব। ওকে, আচ্ছা দৈর্ঘ্যের এসআই একক কি অবশ্যই জানি, মিটার। ভরের এসআই একক কি ভাইয়া বলো, কেজি, তাই না? কিলোগ্রাম, কেজি। সময়ের একক সবাই জানেন, সেকেন্ড। তাপমাত্রার একক কি, কেলভিন। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। দীপন তীব্রতার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা, লিখবো হচ্ছে সিডিডি, ক্যান্ডেলা। ঠিক আছে, তড়িৎ প্রবাহ অবশ্যই জানেন, অ্যাম্পিয়ার। আর পদার্থের পরিমাণ এর একক হচ্ছে মোল। এগুলো ভাই কোন একক বললাম আমি, সবগুলাই বললাম হচ্ছে এসআই একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এটা অর্থ কি, অ্যাকচুয়ালি আমাদের একক পদ্ধতি মোট 3টা। নর্মালি প্রচলিত একক পদ্ধতি 3টা আছে। একটা হচ্ছে ভাইয়া এমকেএস একক, একটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে এফপিএস একক। এমকেএস, সিজিএস, এফপিএস। এমকেএস কোনটা ভাইয়া, যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাকেই বলা হবে এমকেএস। আর এই এমকেএসটাই হচ্ছে এসআই একক। বুঝা গেল? যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, সেটা সিজিএস। অ্যান্ড লাস্ট ওয়ান, যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, ওই যে কেক কিনে আমরা পাউন্ড, 1 পাউন্ড 2 পাউন্ডের কেক, ওইরকম। আর এস হচ্ছে সেকেন্ড। যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, এটা হচ্ছে পাউন্ড, ভরের একক, সময়ের একক সেকেন্ড, তাকে বলা হবে এফপিএস। এদের মধ্যে আমরা আমাদের ফিজিক্সে অলমোস্ট 80 থেকে 90% ক্ষেত্রে, 80 থেকে 90% ক্ষেত্রে আমরা কি করব, এই এমকেএসটাকে ইউজ করব, মাঝে মধ্যে সিজিএস ইউজ করব। এফপিএস ইউজ করি না বললেই চলে, খুব কম ইউজ করা হয়। তবে আমাদের এই 3টা একক পদ্ধতিতেই আমাদের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ, এই মানটা জানা উচিত। এটা অনেকেই ভুল করে কিন্তু। হ্যাঁ, যদি বলি এসআই এককে জি এর মান কত, তুমি সবাই জানো যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি আরেকটু অ্যাকুরেটলি বললে ভাই 9.8 মানও তুমি বলতে পারো। ঠিক আছে, যদি বলা ভালো যে আমাদের এই জি এর আইডিয়াল মান কত, এটা আমরা সবাই 9-10-এ পড়েছিলাম। জি এর আইডিয়াল মান হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কোথায় মাপা হয়, 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে। আচ্ছা,
এরপরে সিজিএস, এখানে জি এর মানটা কত আমরা জানি, সিজিএস এ লেন্থের একক কি হবে সেন্টিমিটার, তো এটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বুঝতেই পারতেছো মিটারকে সেন্টিমিটার গেলে কত হয় 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো এটা ইন্টু 100 সিম্পলি 981 হয়ে যাবে। আর লাস্ট ওয়ান এফপিএস, এখানে জি এর মানটা একটু মুখস্থ রাখতে হবে, তা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এফটি দিয়ে আমরা করি কি ফুটকে লিখি ফুট, ঠিক আছে, এই ফুটকে আমরা লিখবো কি দিয়ে এফটি দিয়ে। সো আশা করি আমরা এই সিম্পল একটা পার্ট খুব সহজে মনে রাখতে পারবো। দেখবে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাদের বেসিককে স্ট্রং করবে, আর আমরা যত বেশি স্ট্রং হবে বেসিকে আমাদের ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো পড়তে অনেক বেশি কাজে দিবে। তাহলে এখন আমরা এরপরে দেখবো হচ্ছে রাশির প্রকারভেদ বেসড অন তার দিক আছে কিনা। আগে পড়লাম কোনটা, এই হচ্ছে কি হ্যাঁ রাশির প্রকারভেদ বেসড অন মৌলিকত্ব, আর এখন দেখবো হচ্ছে রাশির প্রকারভেদ বেসড অন দিক। এখন যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে মানও লাগে দিকও লাগে এদেরকে বলা হবে ভেক্টর রাশি। ছোট্ট একটা এক্সাম্পল দিই, মনে করলা তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি এখানে দাঁড়ায় আসো নামক এ নামক স্থানে, ঠিক আছে, আর ধরে নেই আমাদের দিকগুলো অনেকটা এরকম, উপরের দিক হচ্ছে উত্তর, ধরে নিচ্ছি এটা উপরের দিক উত্তর, ডানে হচ্ছে পূর্ব, বাকিটা বুঝতেই পারতেছো এটা দক্ষিণ এটা পশ্চিম। এখন সরি হ্যাঁ দক্ষিণ পশ্চিম ঠিক ছিল। এখন মনে করো তোমাকে বললো তোমার এক ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে বি নামক স্থানে, এখন তুমি তাকে ফোন দিছো যে দোস্ত তুই কই আসিস, সে কি বলবে, সেরকম বলতে পারে দোস্ত আমি তোর থেকে হয়তোবা 50 মিটার দূরে আসি, 50 মিটার দূরে আসি, বাট দেখো তো সে যদি এই কথাটা বলে তুমি কি এক্স্যাক্টলি তার লোকেশন পাবা, পাবা না, কিন্তু তুমি তো ভাই 50 মিটার এখানেও যেতে পারো, ভালো কথা, এখানেও যেতে পারতা, এখানেও পারতা, এখানেও পারতা, তুমি যাবা কোন দিকে, তোমাকে বলতে হবে যে তুই দোস্ত যে আমি তুই তোর অবস্থান থেকে 50 মিটার হয়তোবা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে আয়, ব্যাপারটা ভেবে উল্লেখ করতে হবে, এখানে দিকটা ম্যান্ডেটরি, তাই এটাকে বলা হবে কি ভেক্টর রাশি। আর যে সকল জিনিসের কি মানে দিক লাগে না তাকে বলা হবে স্কেলার রাশি। লাইক যদি বলি ভাইয়া এখন কয়টা বাজে, লাইক সাপোজ এখন 10টা বাজে, তুমি কি বলবা এখন 10টা বাজে উত্তর দিকে, অবশ্যই না, দিকের এই সময়ের তো আর দিক নাই। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে মান লাগে দিকও লাগে এদেরকে বলা হবে ভেক্টর রাশি বা সদিক রাশি, সদিক দিক সমেত বা দিক সহ আর কি। আর যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে দিক লাগে না শুধুমাত্র মান লাগে তাকেই বলা হবে স্কেলার রাশি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ঝটপট ব্যাপারটা লিখে ফেলি আমরা একটু এই ডেফিনেশনে। তাহলে এই যে আমাদের স্কেলার বা অদিক রাশি আর একটা হচ্ছে ভেক্টর বা সদিক রাশি, যেখানে আপনার মান লাগবে অনলি, মান লাগবে বাট দিক লাগবে না তাকে বলা হবে তোমার স্কেলার রাশি। আর যেখানে মান এবং দিক যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে মান এবং দিক দুইটাই লাগে তাকে বলা হবে ভেক্টর বা সদিক রাশি। এখন তোমাকে জানতে হবে এদের উদাহরণটা কি, এটা প্রায় এমসিকিউতে চলে আসে, আর আমাদের যেন বারবার একটা টার্ম পড়ার পরে পড়তে না হয় যেটা স্কেলার না ভেক্টর, স্কেলার না ভেক্টর। তাই আমরা একদম ফার্স্টে ফিজিক্স ক্লাসের একদম ফিজিক্স প্রথম ক্লাসে পড়ে ফেলবো কি যে কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি একদম আগে থেকেই জেনে রাখবো। তাহলে শুরু করা যাক ভাইয়া, কোনটা আমাদের স্কেলার রাশি তার উদাহরণগুলো কি কি মনে রাখবো। সকল মৌলিক রাশি স্কেলার, কি বললাম সকল মৌলিক রাশি স্কেলার। এই যে কষ্ট করে ভেবে পড়লাম, দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, 7টার 7টাই হচ্ছে কি স্কেলার রাশি। দেখো কত সহজে আমরা কিন্তু ভাই 7টা এক্সাম্পল পড়ে ফেললাম। এরপরে মনে রাখবো আমরা দ্রুতি, দূরত্ব, দ্রুতি, দূরত্ব এগুলো হচ্ছে স্কেলার রাশি। তোমাদের 9-10-এর একটা বইয়ে ইভেন ইন্টারমিডিয়েটের একটা বইয়ে অধ্যায় আছে কাজ, শক্তি, ক্ষমতা, এই অধ্যায়ের প্রত্যেক টার্মে কি হবে স্কেলার রাশি। তার মানে এই যে বললাম কাজ, শক্তি, ক্ষমতা, তার মানে আমরা আরও 3টা এক্সাম্পল পড়ে ফেললাম, কাজ, শক্তি, ক্ষমতা এরাও কি স্কেলার রাশি। এছাড়া আমরা শুনছি তড়িৎ বিভব বলে একটা কথা আছে, তড়িৎ বিভব মানে যে কোনো ভোল্টেজ, তড়িৎ লাগবে না, হতে পারে তড়িৎ বিভব, হতে পারে চৌম্বক বিভব, হতে পারে মহাকর্ষীয় বিভব, সবগুলোই কি হবে স্কেলার রাশি হবে। ঠিক আছে, আর আমরা আরও একটা টার্ম আপাতত মনে রাখি জড়তার ভ্রামক,
ভাইয়া ব্যাপারটা বুঝি নাই, এটা এখন বুঝতে হবে না, জাস্ট তুমি নামটা জেনে রাখো। জড়তার ভ্রামক বলে একটা কথা আছে, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক বলে একটা কথা আছে, এটাও একটা স্কেলার রাশি। আমাদের আপাতত জন্য এইটুকু জাস্ট মনে রাখতে হবে, এর ব্যাখ্যাটা কি আমরা পরে জানবো। তাহলে মোটামুটি ভাইয়া এই হচ্ছে আপনার স্কেলার রাশির উদাহরণ। দেখো আমরা কয়টা পড়ছি, কিন্তু আমরা অনেকগুলো পড়ে ফেলছি, এখানে 7টা, 8, 9, 10, 11, 12, 13, 14টা, আমরা কিন্তু কমসে কম 14টা স্কেলার রাশির উদাহরণ পড়ে ফেলছি। বাট কত সহজে না। এখন দেখি ভাইয়া ভেক্টর রাশির উদাহরণ কি হতে পারে। খুব সিম্পলি বললে ভেক্টর বা সদিক রাশির উদাহরণ হবে এভাবে, তুমি এভাবে বলবা। তা হচ্ছে আমি যেটা করতাম, আমি অলওয়েজ একটা ছন্দ মনে রাখতাম। তো চলো ওই পার্টটা একটু লিখে নিই। তাহলে এই যে আমাদের একটা লাইন লেখা আছে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই একটা লাইন দিয়ে আমরা কি মোটামুটি ভাইয়া সকল ভেক্টর রাশিকে মনে রাখতে পারবো। কিভাবে খেয়াল করো, এই যে ভতে আসবে ভরবেগ, ভর ইন্টু বেগ। আমরা জানি ভরবেগকে পি দ্বারা লেখা হয়, পি ইকুয়াল টু ভর ইন্টু বেগ। ভরবেগ একটা ভেক্টর রাশি, আর ভরবেগের দিক কোনটা হয়, বেগের দিকে হয়। আর বেতে হচ্ছে সিম্পলি বেগ, বেগ তো অবশ্যই ভেক্টর রাশি। তারপরে শতে হচ্ছে ভাইয়া সরণ, খেয়াল করো সরণ কিন্তু ভেক্টর রাশি, বাট দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এরপরে বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তারপর বতে হচ্ছে বল, এই বল মনে রাখবো, যত প্রকার বল পৃথিবীতে বিদ্যমান প্রত্যেকেই কি হবে, ভেক্টর রাশি। তাহলে বলি বলতো ভাইয়া ধাক্কা কি রাশি, ধাক্কা মানে কি একটা বল না, ধাক্কাও কিন্তু ভেক্টর রাশি। যদি তোমাকে প্রশ্ন করি ঘর্ষণ কি রাশি, ঘর্ষণ তো একটা বল, ভেক্টর রাশি। ওকে, শুধু তাই না, এই বলের মধ্যে আরো কিছু আছে। বল যেমন ভেক্টর রাশি, বলের ঘাত, বলের ঘাতও কিন্তু ভেক্টর রাশি। যদি বলি ঘাত বল, সেও কিন্তু ভেক্টর রাশি। ঘাত বল একটা বল আসলে, তো সেও ভেক্টর রাশি হবে। যদি বলি ভাইয়া বলের ভ্রামক, মানে বল থাকলেই হয়েছে, বলের ভ্রামক, সেও একটা ভেক্টর রাশি। ভ্রামক কি আমরা আবারও বলতেছি, ভ্রামক ব্যাপারটা আমরা পরে পড়বো, তো শুনে রাখি। আর মনে রাখো বলের ভ্রামককে বলা হয় টর্ক, ঠিক আছে, বলের ভ্রামককে বলা হবে কি, টর্ক। টর্ক একটা ভেক্টর রাশি। পথে হচ্ছে প্রাবল্য, এটা হতে পারে তড়িৎ প্রাবল্য, হতে পারে চৌম্বক প্রাবল্য, যে কোনো প্রকার প্রাবল্য হবে ভেক্টর রাশি, যে কোনো প্রকার প্রাবল্য হবে ভেক্টর রাশি। আর মাঝে মধ্যে এই প্রাবল্যকে বলে থাকে তীব্রতা আকারে, বলতে পারে তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা। এগুলা কিন্তু কোন রাশি ভাইয়া, এগুলা কিন্তু আপনাদের স্কেলার ভেক্টর রাশি, ঠিক আছে। তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য ভেক্টর রাশি। ওতে হচ্ছে ওজন, ওজনও একটা ভেক্টর রাশি। এখন একটু কেয়ারফুল থেকো, যখন আমরা বলছিলাম সকল মৌলিক রাশি ছিল স্কেলার, এদের মধ্যে কিন্তু একটা ছিল দৈর্ঘ্য ভর, ভর কিন্তু স্কেলার রাশি, বাট ওজন ভেক্টর রাশি। বি কেয়ারফুল, ভরের কিন্তু দিক নাই, ওজনের দিক আছে, কোন দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। আচ্ছা, তারপরে ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন। এই পার্টটা আমি আর লিখলাম না, হ্যাঁ। ত্বরণ ভেক্টর রাশি, মন্দন ভেক্টর রাশি। তাহলে এইটুকু অবধি আমরা আগে থেকেই জানতাম, এইটুকু অবধি কি আমরা আগে থেকেই পড়েছিলাম। এখন আরো কয়েকটা এক্সট্রা টার্ম আছে। এই যে ভতে হচ্ছে ভ্রামক, আমরা মনে রাখবো ভাইয়া সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি এক্সেপ্ট জড়তার ভ্রামক, এক্সেপ্ট জড়তার ভ্রামক। এই যে লিখেছিলাম জড়তার ভ্রামক আপনার স্কেলার রাশি। তাহলে জড়তার ভ্রামক ব্যতীত সকল প্রকার ভ্রামক হবে ভেক্টর রাশি। হতে পারে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, হতে পারে চৌম্বক ভ্রামক, হতে পারে বলের ভ্রামক, সবই ভেক্টর রাশি। শতে হবে ভাই সান্দ্রতা, শতে হবে সান্দ্রতা, অ্যাকচুয়ালি বলা ভালো সান্দ্র বল, সান্দ্রতা হচ্ছে ধর্ম, এর জন্য যে বল কাজ করে তা হচ্ছে কি সান্দ্র বল, আর বল তো ভেক্টর রাশি হয়। আর পথে আসে পৃষ্ঠটান, পথে আসে কোনটা ভাইয়া, পৃষ্ঠ টান, এটাও একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি, দেখো ভাই টান আছে, তোমরা একটু মনে রাখো, এটা ফিজিক্সে লাগে আমাদের বারবার, যে বল, আমরা কিন্তু বলকে ভাগ করলে মানে এর রিয়েল লাইফ দুইটা ফর্মে দেখি, একটা দেখি হচ্ছে ভাই টান আকারে, আর একটা হচ্ছে ধাক্কা আকারে। তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু ভাইয়া বলকে ঘুরিয়ে ফিরে এগুলোর মাধ্যমে পাচ্ছ। তার মানে টান মানে কিন্তু বল, ধাক্কা মানে কি বল, এটা তো ভেক্টর রাশি হবেই। তাই পৃষ্ঠ টান অবশ্যই কি হবে, একটা ভেক্টর রাশি হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি উদাহরণ। আমি আবার রিপিট করি, রাশি কয় প্রকার,
ডিপেন্ড করে তুমি কিভাবে বলতেছো। যদি বলি মৌলিকতা, এর উপরে দুই প্রকার, মৌলিক রাশি, যৌগিক বা লব্ধ রাশি। মৌলিক রাশি কয়টা? 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। আচ্ছা, এখন যদি বলি আবার আর যৌগিক রাশি কোনগুলো? ওই মৌলিক রাশি 7টা বাদ দিয়ে দুনিয়ার যত রাশি আছে প্রত্যেকে কি হবে তোমাদের? মৌলিক রাশি বাদ দিয়ে দুনিয়ার সকল রাশি হবে যৌগিক রাশি। এরপরে রাশিকে আবার দিকের উপর ভিত্তি করে দুই ভাগ করা যায়, স্কেলার বা অদিক, ভেক্টর বা সদিক। স্কেলারের উদাহরণ কি বললাম? সকল মৌলিক রাশি, ওই যে 7টা পড়ছি, 7টাই স্কেলার রাশি। এছাড়া দূরত্ব, দূরত্ব, একটা অধ্যায়ের নাম আছে কাজ, শক্তি, ক্ষমতা। এছাড়া বিভব এবং জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। বাট আমি পার্সোনালি যেটা করতাম, আমি প্রথমে এটা মুখস্থ করিনি, আমি প্রথমেই এই ছন্দ মুখস্থ করছি, পরে আস্তে আস্তে আমি এটা মুখস্থ করছিলাম। দেখো ছন্দ কি ছিল ভাইয়া? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এর মধ্যে কি ছিল? ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি এক্সেপ্ট জড়তার ভ্রামক। পরে আছে কি? সান্দ্রতা, বলা ভালো সান্দ্র বল, সান্দ্র বল ভেক্টর রাশি। পথে হচ্ছে পৃষ্ঠ টান, এটা অবশ্যই ভেক্টর রাশি, কারণ টান আছে। আর টান বা ধাক্কা হলো ভেক্টর রাশি হবে, কারণ তারা বলকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এতক্ষণ যদি কি পড়লাম ভাইয়া? রাশি নিয়েই একটু কথাবার্তা বললাম। তাহলে এই পুরো পার্টটা বা আমাদের এই এতক্ষণের পুরো ক্লাসটা শুধুমাত্র বেসড অন এমসিকিউ। তুমি এমসিকিউতে একটু অভ্যস্ত হয়ে গেলে, মানে এমসিকিউর জন্য আসলে, এমসিকিউর জন্য কি ভাই এই ক্লাসটা করা আসলে, সো এই ক্লাসটা করলে তুমি দেখবা এমসিকিউতে বেশ ভালো একটা অভ্যস্ত হয়ে যাবে। তো চলো আমরা এরপরে ভেক্টরের লব্ধি নির্ণয় অর্থাৎ সামান্তরিক সূত্র নিয়ে কথা বলবো। এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।